ইংলিশ সাজেশন 2026। কবিতা নাম হচ্ছে মাই ওন ট্রু ফ্যামিলি, টেড হিউগসের লেখা। দেখো বন্ধুরা, যে মাই ওন ট্রু ফ্যামিলি টেড হিউগসের লেখা এই কবিতা থেকে আমি তোমাদের MCQ 4টে কিন্তু আসবে পরীক্ষায়। তো আমি মোটামুটি এখানে তোমাদের 11টা MCQ 2026-এ সাজেশন হিসাবে কিন্তু সিলেক্ট করেছি। তো এই যে সিলেকশন, এখানে দেখা যাচ্ছে যে এই 11টার মধ্যেই তোমরা কিন্তু 4টে কমন পেয়ে যাবে। তো দেখো, আমি প্রথমে যে MCQটা দিয়েছি সেখানে দেখো লিখেছি যে আনলেস, দেখো আনলেস 1 নম্বর কোশ্চেন, আনলেস দ্য পোয়েট মেক্স এ প্রমিস হি ইজ গোয়িং টু, এবার দেখো অপশান দিয়েছি ডাই, লিভ, প্লান্ট। তার মানে ডাই মানে হচ্ছে মরণ বা মারা যাওয়া, লিভ মানে জীবিত বা বেঁচে থাকা, প্লান্ট হচ্ছে লাগানো বা গাছ লাগানো, এরকম অর্থে এরকম 4টে করে অপশান তোমাদের দেওয়া থাকবে। তো এই যে 4টে অপশান দেওয়া থাকবে, এর মধ্যে সম্ভাব্য সঠিক অপশানটি কিন্তু তোমাদের লিখতে হবে। তাহলে দেখো আমি কিন্তু এখানে কি করেছি, এই কোশ্চেনের জন্য বলা হয়েছে যে কবি যদি প্রমিস না করেন তাহলে তিনি কি হতে চলেছেন, তার মানে কি তিনি মারা যেতে চলেছেন। তাহলে উত্তরটা হবে ডাই। তো দেখো আমি ডাইটা কিন্তু এখানে টিক চিহ্ন দিয়েছি, বুঝতে পারছো। এরপরে চলো আমরা দেখে নেব 2 নম্বরের কোশ্চেন। 2 নম্বরের কোশ্চেন দেখে নাও বন্ধুরা। 2 নম্বরে আমি লিখেছি যে এ স্ট্যাগ ইজ এ, এখানে স্ট্যাগটা কি, স্ট্যাগ হচ্ছে তোমরা জানো, কবিতাটা পড়েছো, কবিতায় বলা আছে যে স্ট্যাগ অর্থে ব্যবহার হচ্ছে কে, যে এ মেল দেয়ার, মানে একটা পুরুষ হরিণ। তাহলে বুঝতে পেরেছো যে ট্যাগ কথার অর্থ হচ্ছে একটা পুরুষ হরিণ। তাহলে তোমাকে অপশান দেওয়া থাকবে এবং অপশানে কিন্তু এ মেল ডেয়ার থাকবে, তাহলে উত্তরটা হবে কিন্তু এ মেল ডেয়ার। নেক্সট দেখো আমরা 3 নম্বরের যে কোশ্চেন আমরা দেখব, সেখানে দেখো বন্ধুরা যে দি দ্য পোয়েট ওয়াজ এ সার্চ অফ, মানে কবি খুঁজছিলেন, কি খুঁজছিলেন, তা আমরা দেখেছি যে কবিতাটায় একটা পুরুষ হরিণকে কবি কিন্তু খুঁজছিলেন। এরপরে চলো আমরা দেখে নেব 4 নম্বর কোশ্চেন, দ্য ইয়াং চাইল্ড মেট, মানে যুবকটি মানে ছোট্ট যে ছেলেটা সে সাক্ষাৎ করেছিল, তাহলে কার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, সেখানে আমরা দেখেছি অ্যান ওল্ড ওম্যান, একজন বৃদ্ধ মহিলার সঙ্গে কিন্তু তার সাক্ষাৎ হয়েছিল। এখানে ইয়াং চাইল্ড বলতে কিন্তু কবিকেই বোঝানো হয়েছে। এরপরে 5 নম্বর কোশ্চেন আমরা দেখে নেব, দ্য ওয়ার্ড, দেখো খুব ইম্পর্টেন্ট, দ্য ওয়ার্ড নোবলি মিনস, এই নোবলি কথার অর্থটা কি, এই ওয়ার্ডটার কথা অর্থ, মানে কথাটা দিয়ে কি বোঝানো হয়েছে, এই ওয়ার্ডটা দিয়ে, এই ওয়ার্ডটা দিয়ে বোঝানো হয়েছে, সেখানে অনেকগুলো 4টে অপশান থাকবে, তার মধ্যে তোমরা দেখবে যে আনস্টিডিলি বলে যে অপশানটা হবে সেটাই কিন্তু উত্তর হবে। এর অর্থটা দেখো আমি লিখেছি টলতে টলতে, আনস্টিডিলি হচ্ছে টলতে টলতে। অনেক সময় তোমার উইথ নটসও থাকতে পারে, সেটাও উত্তর হতে পারে। চলো 6 নম্বরে দেখো আমরা দেখে নেব যে উই আর টর্ন আপ, উই আর টর্ন আপ, তাহলে উই আর টর্ন আপ, এই লাইনে দেখো উই, এখানে বলেছে দেখো হেয়ার দ্য ওয়ার্ড উই রেফার্স টু, অর্থাৎ এখানে হেয়ার মানে উই দিয়ে কি বোঝানো হয়েছে, এই ওয়ার্ডটা দিয়ে, তো উই দিয়ে বোঝানো হয়েছে যে ওক বনটাকে বোঝানো হয়েছে। দি উত্তর দেখো দা ওক ফরেস্ট, দা ওক ফরেস্ট, অপশন কিন্তু তোমাদের দা ওক ফরেস্ট দেওয়া থাকবে, তাহলে সেটাই কিন্তু তোমরা লিখবে। চলো 7 নম্বরে আমরা দেখে নেব দি পোয়েট ওয়াজ সারাউন্ডেড বাই, এখানে বলেছে দেখো পরিবেষ্টিত ছিল, কবি পরিবেষ্টিত ছিল, তো কিসের দ্বারা পরিবেষ্টিত ছিল, উত্তরটা দেখো স্টিয়ারিং ট্রাইব দ্বারা পরিবেষ্টিত ছিল, স্টিয়ারিং ট্রাইব দ্বারা পরিবেষ্টিত ছিল। 8 নম্বর কোশ্চেন দেখে নেব, দ্য কালার অফ দ্য ওক বার্ক ইজ, দেখো ব্ল্যাক, উত্তরটা হবে কি ব্ল্যাক, কারণ ওই
ওক গাছের যে বাকল তার রংটা কেমন ছিল, রংটা ছিল ওখানে তোমাদের অপশন দেওয়া থাকবে গ্রে, ব্ল্যাক, হোয়াইট, রেড, এরকম চারটে অপশন থাকবে। উত্তর কিন্তু ব্ল্যাক হবে, কারণ ওক গাছের বার্ক মানে ওক গাছের যে বার্ক সেটা কিন্তু কালো ছিল। এবার বলেছে দেখো 9 নম্বর কোশ্চেন, দ্য সিক্রেট ইজ কেপ্ট বাই দ্য ওম্যান ইন, বলেছে কি বলেছে, বলেছে যে মহিলার মানে মহিলা কোথায় কবির গোপনীয়তা রেখেছিলেন। তাহলে তোমরা জানো কবিতায় দেখেছো যে একটা ছোট্ট ব্যাগের মধ্যে ছিল, তাহলে উত্তরটাই দেখো দেখো এ লিটল ব্যাগ, তাহলে উত্তরটা কিন্তু এ লিটল ব্যাগ হবে। চলো বন্ধুরা এরপরে আমরা দেখে নেব দ্য পোয়েট হ্যাড এ ড্রিম, মানে কবি স্বপ্ন দেখেছিলেন, কোথায় স্বপ্নটা দেখেছিলেন, দেখো আন্ডার এ ব্রাঞ্চেস, মানে শাখা প্রশাখার নিচে, তাহলে এটাও আমরা কিন্তু কবিতা পড়ে পেয়েছি। লাস্ট সাজেশন কোশ্চিন দেখো 11 নম্বরের, দ্য পোয়েট ওয়াজ বাউন্ড টু এ, বলেছে যে কবিকে বাধা হয়েছিল কিসে, দেখবে ওখানে অপশানে থাকবে স্টেক বলে একটা অপশন থাকবে, তো স্টেক মানে হচ্ছে লাঠিতে, দেখো আমি লিখে দিয়েছি স্টেক হচ্ছে লাঠিতে। তো মোটামুটি দেখো আমরা কিন্তু 11টা কোশ্চিন তোমাদের দিয়েছি সাজেশনে, সেখানে কিন্তু 4টে কোশ্চিন তোমরা কিন্তু অবশ্যই কমন পাবে মাই ওন ট্রু ফ্যামিলি টেড হিগসের লেখা কবিতা থেকে। এরপরে চলো আমরা দেখে নেব, দেখো বন্ধুরা এখানে আমি বলেছি যে ইংলিশ সাজেশন 2026-এ মাই ওন ট্রু ফ্যামিলিতে টেড হিগসের লেখা দুটো কোশ্চেন আসবে 2 নম্বরের, এবং দুটো কোশ্চেন থাকবে, কিন্তু কত নম্বর থাকবে, এক একটা কোশ্চেনে 2 নম্বর করে, তার মানে 4 নম্বর। তো সেখানে আমি 5টা কোশ্চেনকে তোমাদের জন্য সিলেক্ট করেছি সাজেশন হিসাবে, তোমরা এই 5টা কোশ্চেন দেখে নাও, আমি আরো 2-3টে কোশ্চেন দেব তোমাদের আগামী দিনকে, তো এই 5টার মধ্যেই কিন্তু পরীক্ষায় থাকবে। তো দেখে নাও, এখানে প্রথম কোশ্চেন করা হয়েছে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড নোবলি মিনস হিয়ার, এখানে দেখো খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটা, যে এখানে নোবলি কথার বা নোবলি শব্দটা দিয়ে কি বোঝাতে চেয়েছেন, মানে এর অর্থটা কি, দেখো এখানে বলছে দেখো যে আমি লিখেছি দেখো উত্তরটা, যে ইন দা পোয়েম, কবিতায়, কোন কবিতায়, মাই ওন ট্রু ফ্যামিলি, ওন ট্রু ফ্যামিলি কবিতায়, কার লেখা, অফ টেড হিউগস, টেড হিউগস এর লেখা, দা ওয়ার্ড নোবলি, ওয়ার্ডটা হচ্ছে নোবলি, নোবলি মিনস কি, যে উইথ নটস অর আনস্টেডিলি, দেখো ওখানে কিন্তু আমরা এই নোবলি কথার অর্থ আনস্টেডিলি পেয়েছিলাম, ওখানে তুমি উইথ নটস যদি থাকে তবুও কিন্তু উত্তরটা হবে। তাহলে দেখো এই কোশ্চেনের উত্তর এতটুকু লিখলে তুমি কিন্তু 2 নম্বর পেয়ে যাচ্ছ। এরপরে চলো আমরা দেখে নেব 2 নম্বরের কোশ্চেন দিয়েছি, দেখো হু ইজ আই ইন দা পোয়েম, কবিতায় আই কে বা কাকে বোঝানো হয়েছে বা কাদের বোঝানো হয়েছে। অবলিং দেখো মানে কোশ্চেনটা কিন্তু আবার ঘুরিয়েও দিতে পারে, যে হু ইজ আই হেয়ার, এখানে আই বলতে কাকে বোঝানো হয়েছে। উত্তর দেখো এর সঠিক উত্তর হবে যে ইন দা পোয়েম দা ওয়ার্ড, কবিতায় আই রেফার্স টু দা পোয়েট টেড হিউগস, আই বলতে এখানে দেখো কবি টেড হিউগসকে কিন্তু বলা হয়েছে, যিনি দেখো যে হু হ্যাজ টেকেন অ্যাজ এ ইয়াং বয়, যিনি একজন কার মতো এখানে রূপ নিয়েছিলেন, যে একজন ইয়াং বয়ের মতন কিন্তু রূপ নিয়েছিলেন। এরপরে চলো আমরা দেখে নেব 3 নম্বরের কোশ্চেনটা, যেটা সিলেক্ট করেছি সেটা হচ্ছে যে হোয়ার ডিড দ্য পোয়েট, দেখো কৃপিন, কৃপিন কথার অর্থ হচ্ছে চুপিসারে, তো কবি চুপিসারে কোথায় যাচ্ছিলেন, দেখো উত্তরটা হবে কি লিখেছি আমি, যে দা পোয়েট টেড হিউগস, মানে কবি টেড হিউগস ক্রেপ্ট, মানে চুপিসারে গিয়েছিলেন, ইন অ্যান ওক উড, মানে ওক উড বনে কিন্তু গিয়েছিলেন। কেন গিয়েছিলেন দেখো সেটাও আমি লিখে দিয়েছি, কারণ যেহেতু 2 নম্বরের প্রশ্নের উত্তর এটা, সেজন্য লিখেছি যে হি ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ, দেখো তিনি একটি হরিণ, মানে একটা পুরুষ হরিণকে খুঁজতে গিয়েছিলেন, বুঝতে পারলে। এবার চলো আমরা 4 নম্বর যে কোশ্চেন সিলেক্ট করেছি সেখানে আমরা লিখেছি দেখো হোয়াট
did the poet see when the old woman opened up her little bag? দেখো এখানে বলা হয়েছে যে কবি দেখলেন, কবি কি দেখলেন? যখন বৃদ্ধা মহিলা তার ছোট্ট ব্যাগটি উপর করে মানে উঁচু করে যখন খুললেন, তখন কবি কি দেখতে পেলেন? দেখো এখানে দেখতে কি পেলেন সেটা বলছে। দেখো যে উত্তরটুকু দেখো যে when the old woman, যখন বৃদ্ধ মহিলা opened up her little bag, যখন তার ছোট্ট ব্যাগটি উঁচু করে যখন খুললেন, টেড হিগস দেখেছিলেন that he was surrounded by a staring tribe of oak trees and দেখো tight to a দেখো stake, মানে কি একটা খুঁটিতে টাইট করে তাকে বাঁধা হয়েছিল এবং সেটা তার চারিদিক পরিবেষ্টিত ছিল ওক গাছের এই যে স্টেয়ারিং ট্রাইব দ্বারা। বোঝা গেল? দেখো লাস্ট কোশ্চেন 5 নম্বর সিলেক্ট করেছি তোমাদের জন্য সাজেশন হিসাবে, সেটা হচ্ছে হোয়ার ডিড দ্য পোয়েট রিটার্ন, মানে কবি কোথায় ফিরে গিয়েছিলেন? কবি কোথায় ফিরে গিয়েছিলেন? এর দেখো সম্ভাব্য সঠিক উত্তরটি হচ্ছে যে ইন দ্য পোয়েম মাই ওন ট্রু ফ্যামিলি, মানে দেখো যে মাই ওন ট্রু ফ্যামিলি কবিতায় দ্য পোয়েট কবি ফাউন্ড রিটার্ন দেখো টু দ্য হিউম্যান কম্প্যানি, অর্থাৎ মানব সমাজে তিনি কিন্তু ফিরে গিয়েছিলেন। দেখো তোমাদের জন্য কিন্তু এই কোশ্চেনগুলো আমি সিলেক্ট করেছি, তোমরা কোশ্চেনগুলোকে ভালো করে ফলো করো এবং উত্তরগুলো বারবার লেখার চেষ্টা করো, যাতে করে তোমরা পরীক্ষা হলে গিয়ে তোমাদের যাতে কোনো অসুবিধার সম্মুখীন না হতে হয়। কারণ এই কোশ্চেনগুলোই কিন্তু তোমাকে যেমনই কোশ্চেন আসুন না কেন, যদি এই কোশ্চেনগুলো তোমার আয়ত্তে থাকে তাহলে কিন্তু তুমি এই কোশ্চেনের মধ্যে যদি কমন না পাও কিন্তু তবুও কিন্তু তুমি প্রশ্নের উত্তর সঠিকভাবে লিখে আসতে পারবে। তো আগামী তোমাদের শুভেচ্ছা রইল। 2026 মাধ্যমিক মানে সকল পরীক্ষার্থীদের পরীক্ষা যেন ভালো হয়, এই শুভকামনা রইল।